দিলে আমরা কাউকে বাদ দিব না। আমরা সবাইকে বলবো, আসেন মিলেমিশে আমরা বাংলাদেশ গড়ে তুলি। তিনটা শর্ত শুধু মেনে নিতে হবে। নাম্বার ওয়ান, কোন দুর্নীতি নিজে কোন একক দলের কোন শাসন আমরা চাচ্ছি না। আমরা এখন জনগণের শাসন চাই। এবার একটু ওই মানুষগুলাকে সুযোগ দেন যারা নিজেরা চাঁদাবাজি করে না, বরঞ্চ চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য শপথ নিয়েছে। করবেন না এবং কোন দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। নাম্বার টু, গরিব ধনী সকলের জন্য, নারী পুরুষ সকলের জন্য, সকল ধর্ম সকল বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং সেই বিচার হবে সকলের জন্য সমান। সেই বিচারে কেউ রাজনৈতিকবিদ হিসাবে হস্তক্ষেপ করতে পারবেন না। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন, আর বিচার হবে ন্যায়ের ভিত্তিতে। কোনো বেইনসাফি বিচার আর বিকিকিনি হবে না, এইটা মেনে নিতে হবে। 3 নম্বর, 54 বছরের বস্তা পচা রাজনীতি, যেটা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবাইয়ে ফেলেছে, চাঁদাবাজদের রমরমা ব্যবসা আর জনগণের যান যাওয়ার উপক্রম, এই সব কিছু বদলাতে হলে, বৈষম্য বদলাতে হলে, অঞ্চলে অঞ্চলে বৈষম্য, ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য, পরিবারে পরিবারে বৈষম্য, গোষ্ঠীতে গোষ্ঠীতে বৈষম্য, দলে দলে বৈষম্য, সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই। এই জন্য প্রয়োজন সংস্কারের সকল প্রস্তাব গণভোটে দেওয়া হয়েছে, সেই গণভোটে হা দিয়ে গণভোটকে পাশ করায় দেওয়া। আপনারা গণভোটে হা দেবেন? আর কিসে হা দিবেন? এই যে 10 দল 10-এ মিলি পরিকাজ, তাতে নাই কোনো লাজ। জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। কোন একক দলের কোন শাসন আমরা চাচ্ছি না। আমরা এখন জনগণের শাসন চাই। আলিম ওলামা থাকবেন, এদেশের দক্ষ মানুষগুলা থাকবে, দেশপ্রেমিক দলগুলো আসবে, যারা দেশকে ভালোবাসে, কোনো আধিপত্যবাদকে যারা মেনে নেবে না, তাদের সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ আমরা গড়বো ইনশাআল্লাহ। সেই দিনটার জন্যই জাতি অপেক্ষা করছে। দফায় দফায় অনেককে সুযোগ দিয়ে আপনারা দেখেছেন। এবার একটু ওই মানুষগুলাকে সুযোগ দেন যারা নিজেরা চাঁদাবাজি করে না, বরঞ্চ চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য শপথ নিয়েছে। ওই মানুষগুলাকে আপনারা এবার সমর্থন দিয়ে সংসদে পাঠান, সরকার গঠনের